স্নান করতে সব করতে করতে। এই হচ্ছে ভাজা আজকে এত রকমের, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, লঙ্কা ভাজা। আরো দুটো দিলেই হয়ে যেত। এই যে উচ্ছে আর দাদার পটল ভাজা আর লঙ্কা ভাজা। আর এই আলু ভাজাটা বেসিক্যালি ছেলের, আজকে ছেলে যেতে পারেনি, এত বৃষ্টিতে ছেলে যেতে পারেনি, ছেলের জন্য। আর এই যে আমার পটল ভাজা, আর এই হলো আমার ভাত। দেবে দাও, তোমাকে ডাল দেবো, মুগ ডাল। ডালটা কিসের সেটা আগে জানতে হবে। ভাত ভাঙো, বাটি তো আনিনি, তুমি ডাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি আর কিছু বলেন যে গাজর দিতে হবে না, কিছু দিতে হবে। এ খাবে, ও ডাল খাবে আমি জানি, ওকে বাটিতে আমাকে দিতেই হবে। আমি কি বললাম, এই যে ডাল, আর হয়েছে ওল ভর্তা, মায়ের স্পেশাল, মাম্মি স্পেশাল ওল ভর্তা। আরো বেশি আর কত লাগলে দেবো। মাম্মি স্পেশাল ওল ভর্তা। হলুদ দিয়ে না, নিয়ে হয়ে গেছে। আমি অল্পই নেব, চামচে লেগে যাচ্ছে, তো লাগবে না আমার। আর হয়েছে পুঁটি মাছ, সর পুঁটি। মাছ চেঞ্জ হয়েছে আজকে, আজকে মাছ চেঞ্জ হয়েছে, সর পুঁটি। ছেলের একটা আলাদা দেখে আজকে মাছ চেঞ্জ, আজকে হয়েছে সরপুটি, অনেক দিন পর। এটা সরপুটিটাও কি সেই সর্ষে বাটা দিয়ে নাকি? আর কি এই ইলিশ সর্ষে বাটা কিছু জানি না আমি, সরপুটির আর কোনো আইটেম জানি না, আমাকে তাহলে শিখতে হবে। ও আর কি হয় জানি না আমি, আচ্ছা আমি দেখতে হবে। তো সরপুটি করেছি সর্ষে বাটা দিয়ে, কারণ এটা পাতলা ঝোল কেমন লাগবে আমি জানি না, কোনোদিন করিও নি, আমি জানিও না, স্বীকার করলাম। তারপরেও এত সমস্যা কেন? সমস্যাটা না, ইলিশও সর্ষে বাটা, এটাও সর্ষে বাটা। আমি জানি না, এটার এই আইটেম ছাড়া আমি জানি না, যেখানে যেখানে খেয়েছি আমি এটাই খেয়েছি। আচ্ছা, মানে সরপুটির পাতলা ঝোল বা তাও সাদা সর্ষে বাটা, নট কালো সর্ষে বাটা। কালো সর্ষেতে অম্বল হয় ভীষণ, অনেকে অর্ধেক অর্ধেক দেয়, অর্ধেক সাদা অর্ধেক দেয়, কিন্তু ওটা ছাড়তে হবে। অনেকে অনেক কিছুই করে, কিন্তু আমাদের বাড়িতে তো সব চলবে না, এটা হচ্ছে ব্যাপার। কি চলবে না, তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তবে আজকে পটলগুলো বিশাল লম্বা লম্বা ছিল। এটা পটল না, এগুলো শসা, এটা অন্য কিছু, এর নাম অন্য কিছু হবে। মটল, পটলের মটল, এটা মটল, পটলের একটু বড় পটল, দাদা পটল, যেমন হোটেল মোটেল ওরকম আর কি, এটা মটল। ওই হোটেল টোটেল এরকম যারা বলে ওটা হচ্ছে না না, হোটেল মোটেল। ওই তো মোটেল মানে তো কি, মোটেল মানে কি ওটার সঙ্গে মিলিয়ে না, মোটেল তো নাম আছে তো, মোটেল এ কি হোটেল মোটেল শোনোনি? মোটেল একটু ছোট সংস্করণ, মোটেল। এ বাবা, মোটেল কারণ গুগলে সার্চ করে দেখে নিও, জানি না তো যে মোটেল কোথায় কোথায় আছে। জল নিয়ে সমস্যা, জল বেশি হয়ে গেছে।
সমস্যাটা কি? আমি বললাম তুমি বলতে পারতে যে আমি ঝোলটা তুমি ঢেলে দিই, তোমার তো ঝোল খাবে না। সমস্যা শেষ নেই। তো কালকে টমেটো কেউ বলতে পারেনি, কমেন্টসে অনেকে জানিয়েছে, যদিও আমি বাড়ির সকলকে জানিয়ে দিই। টমেটোকে বাংলায় বলে বিলেতি বেগুন। বিলিতি বেগুন দাম বিলেতি, হ্যাঁ, আপনি বলুন। বিলেতি আগে আমি এখন মনে পড়লো, বেগুনটা শুনিনি, বিলেতি বলে। টমেটোকে বিলিতি বলে, এটা আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ, জানতাম। আচ্ছা তো আমার খেয়াল নেই অত, আর আমার আচ্ছা। মনেও নেই, যেটাই বলো আচ্ছা। বিলেতিটা আমি শুনেছি, টমেটো, আচ্ছা, বিলেতি। আচ্ছা। তো বিলেতি বেগুন বিলাতি বেগুন। বেগুনটা আমি শুনেছি, এবার বিলেতি। আমার কমেন্টসে অনেকে বলেছে শুধু বিলিতি, কেউ বলেছে বেগুন শুধু, কেউ বলেছে বিলিতি, কিন্তু টোটালটা নিয়ে বিলেতি বেগুন। বেগুন মানে বাংলায় টমেটোর বাংলা হচ্ছে বেগুনের ছোট বিলিতি ভাই। বেগুন। যখন এটা আমি মানতে পারলাম না, তুমি এমন কিছু ব্যক্তি নও এটা মানতে পারলাম না। যে তোমার মানা না মানায় কিছু না, তাহলে আমাকে বিশেষজ্ঞর কাছে যেতে হবে। আছে আমার একজন চেনা জানা বিশেষজ্ঞ আছে, যে বাংলা ভাষা নিয়ে রীতিমতো রিসার্চ করছে। আমি তাকে জিজ্ঞাসা করে একদম জানবো। একদম জিজ্ঞাসা করবে, জানা ভালো সব কিছু। অবশ্যই, ভুল জানা ভালো না। ভুল জেনে রইলাম, তারপরে হ্যাঁ 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 ওটা এই বলে, ওই না ওইটা না। চেয়ারের বাংলা একজন বলেছে আরাম কেদারা। হুম চেয়ারের আরাম কেদারা তো ইজি চেয়ার, হুম, যে চেয়ারে আরামে বসে সেটাকে বলে হুম, আরাম কেদারা। হুম। কিন্তু শুধু চেয়ার হচ্ছে কেদারা, হুম, ইজি চেয়ার হচ্ছে আরাম কেদারা। হুম। একটা গান আছে না আরাম কেদারা? জানি না, বলতে পারলাম না। বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাইতে। আচ্ছা, আমার ছেলের গান, এই গানটা হচ্ছে ঝোলটা নিয়ে একটু জীবনের প্রথম নাচ। এখন সমস্যা, পুঁটি মাছ এর পরের দিন, কারো যদি পুঁটি মাছের কোনো রেসিপি জানা থাকে একটু জানি। আমি পুঁটি মাছ খাইনি, দেখতে হবে। পুঁটি মাছের আদার্স রেসিপি আমাকে দেখতে হবে। আরে ঝোল বানিয়ে দিলে এলো, পেঁপে মাছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে, আচ্ছা আচ্ছা, বানাবো, আমি জানি না তো। বানালে হলো, এর পরের দিন পেঁয়াজ বানাবো, দিয়ে, এর পরে যদি আনে। কালো জিরে ফোড়ন দিয়ে। তো যাই হোক, আমাদের কাতলা ব্যাপারটা আজকে ভেঙেছে। আগামীকালের মাছও এনে রেখেছে, আগামীকালও কাতলা নেই, আগামীকালেরটা আগামীকাল দেখবে। তবে যাই হোক, মুখের স্বাদ বদল হলো, এত বেশি বলা হয়েছে যে স্বাদ বদল হলো। এই পুঁটি মাছের এই সাইজটা ঠিক আছে, এর থেকে আর একটু বড় হলে আর একটু ভালো হয়, আর একটু বড় হলে ভালো হয়। সব সাইজ সমান না, এটা আবার বড়, এটা আবার বড়, ওইটা বড় ছিল। যাই হোক, চলো খাও। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথায়? পশ্চিমবঙ্গে? আমি কোথায় দেখি? পশ্চিমবঙ্গে, উত্তর 24 পরগনা, উত্তর দমদম, বৃষ্টি এখানে নিমতা থানা। ওই যে উত্তরপ্রদেশে একতলার জলের নিচে দোতলা, সব দোতলাতে গিয়েছে, একতলাতে কেউ নেই। তারপরে যেখানে ইয়ে কুম্ভ মেলা হয়েছিল, যে গেট বানিয়েছিল কুম্ভ মেলা, সে গেট ডুবে গেছে। বাহ, গেটটা নিশ্চয় 12-14 ফুটের, বাপরে ভয়ঙ্কর। এতটুকু শুধু গেটটা থেকে দেখা যাচ্ছে, এতটুকু। সর্বনাশ। এটা কেন হচ্ছে কেউ বলতে পারবে? পুরো গঙ্গা যমুনা একাকার, আরে মানে না। গঙ্গা যমুনা আর বোঝা যাচ্ছে না। হাই বিউটিফুল। বলছি কেন হচ্ছে সেটা কি বলতে পারবে কেউ? না, প্রাকৃতিক দুর্যোগ। না, এটা আজ থেকে
এখন 25 তো 12 বছর আগে হয়েছিল। 2013-তে মনে হয় হয়েছিল, যেটাতে ওই উত্তরাখণ্ডের হরপা বান হয়ে সেই পুরো কেদারনাথ ধসে গেল। ওই জিনিসটাই এবার হয়েছে। এবার বৃষ্টি হয়ে যাচ্ছে বলে ও অত বড় ভয়াবহতা হয়নি। অনেক বড় হয়েছে, দেখাচ্ছে তো। একটা গ্রাম তো ভেসে গেল, পুরুর করে ওই বাড়িগুলো পড়ছে। ওগুলো এআই তে করা, অনেক এআই ব্যাপারও বেরোচ্ছে। ও আগের বার বঙ্গোপসাগর আর কি আরব সাগর, তাই তো, দুটোর ঘূর্ণিবার্তা একসঙ্গে মিশে ওটা হয়েছিল দুর্যোগটা। কালকেরটা এআই না, কালকেরটা উত্তরকাশীতে ধারালি গ্রামটা পুরো ধসে গেছে। একদম একেবারে ভয়ঙ্কর যে জল এসছে, পুরো একটা মেঘ ভেঙে পড়ে গেছে। উত্তরাখণ্ড তো ওই তো উত্তরকাশী, ওখান থেকেই গঙ্গোত্রী যাওয়া যায় সেই জায়গায়। আসলে হবে না কেন, ওখানে যে ব্যালেন্সটা পুরো নষ্ট হয়ে গেছে। আমরা এক রাত ছিলাম, গঙ্গোত্রী যেতে গেলে সবাইকে ওখানে থাকতে হবে। সেই জন্যে হোটেল মোটেল অনেক কিছু তৈরি হয়ে গেছে, পুরো জঙ্গল কেটে সাফ করে দিয়েছে। এবার তার ফল এগুলো করতে ভুগতে হবে, কিছু করার নেই। দুদিন পর এ তো শুনবে হিমালয়টা ভেঙে ঢুকে গেছে মাটির তলায়, পৃথিবীতে আবার ঢুকে গেছে। কত সমুদ্রের তলায় ছিল, উপরে উঠেছে তেতিস সাগর, আবার হয়তো দেখবে ঝাপ করে নিচে নেমে গেছে। একটা ভূমিকম্প হবে এমন হিমালয়টা ঢুকে গেছে নিচে। হ্যাঁ বেশি দিন না, এই দেখতে পাবে খুব শিগগিরই হচ্ছে। এত খনিজ পদার্থ, এত কিছু আবিষ্কার, এত কিছু বার করছে মানুষ নিজেদের স্বার্থে। কোথায় যেন সোনার খনি বা সোনার খনি বেরিয়েছে। হ্যাঁ মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশেই তো দেখালো, সব দেখালো টিক 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 করছে। হ্যাঁ আমি ফেসবুকে দেখলাম হলুদ ধাতু সস্তা হচ্ছে, অনেক অনেক কিনতে হবে। আচ্ছা, আরেকবার বিয়ে করা যাবে তাহলে, ঠিক আছে। বিয়ে করবে আবার? তো সোনা শোনো, দাদা বিয়ে করবে, সেই বউ কি আর তার গয়না আমাকে দেবে? দেবে না তো, আমাকে তো আমারটা বানাতে হবে। মেয়েরা গয়না কাউকে দেয় গো? গয়না শাড়ি কেউ দেয়? ছিনিয়ে নেয়। ছিনিয়ে না। তো ওই যে কি সিরিয়াল সিনেমাটাতে বয়স হয়ে গেছে, গয়নার বাক্স আগলে রেখেছে। ওই একটা মৌসুমীতে তো সিনেমা বেরো, গয়নার বাক্স, সিনেমাটার নামই তো চাইছিল। অমিতাভ বচ্চনেরও বাড়ি ডুবে গেছে, মানে জল বম্বেতে, হ্যাঁ বোম্বেতে না, এলাহাবাদ। ও উত্তরপ্রদেশ, এলাহাবাদে, ওখানে ওরা থাকে না। সে তো মিঠুনের বাড়িতেও জল ঢুকে গেছে। এখানে ওই কি লেনটা জানো, কি লেন জানো, কি বাগান, জোড়া বাগান, পেয়ারা বাগান, জোড়া বাগান, জোড়া বাগান, ওখানে তো জল ঢুকে গেছে। অনেক জোড়াতেই জল ঢুকেছে, আমাদের জল ঢুকেনি অবশ্যই। কে বললো 25 নম্বর রাস্তায় জল ঢুকে গেছে? আমি এখন যেখানে আছি এখানে জল ঢুকেনি, এত বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, নেমে যাচ্ছে জল। 25 নম্বর রাস্তায় জল ঢুকবে কম করে? দাম দিয়ে বোঝাও এবার, বোঝাও। যখন ঢুকতো তখনকার কথা বলছে, আর তাহলে এখন তো ঢুকেছে। ওখানে জল কোথায়? আরে বৃষ্টির জল ডাউন দিয়ে ঢোকে না, ঢোকে না। কি অবস্থা, কাকে বলছি? হ্যাঁ উনি ইয়ে হয়ে গেলে কত কাহিনী তখন ওগুলো শোনেনি নাকি, বলনি তোমরা? দেখেছে, তারপরেও যদি বলে দেখিনি, আমি কি করবো? মিমো যেদিনকে হলো তার আগের দিন কি বৃষ্টি হলো, সেদিনকে তো আগের দিনের ওই বৃষ্টিতে তো ওই বারান্দা দিয়ে হুড়ু হুড় করে জল দেখেছিলে না? তাহলে জল ঢুকে বারান্দাতে এতখানি জল হয়ে গেছিল। ডিউটি যেতে পারলো না ওই জলে। হলো সন্ধ্যের সময় আবার ডিউটি কোথায় যাবে? পরের দিন তো মিমো হলো আবার ডিউটি।
আরে পরের দিন White তাপস house। দার ভাই মানুষ দা কন্ট্রাক্টর ছিল, White তার আমার বাড়িতে হোয়াইট হাউস না কালার ওয়াশ করার কথা ছিল। ওই হলো। হ্যাঁ, তাকে আবার টেকনিক্যাল স্কুলে গিয়ে বলে এলাম যে আজকে হবে না। হবে না, না করা যেত। ও করলাম, তারপরে মানুষকে ডাকলাম, ঘর মানুষ করলে না, এলো। শুধু বারান্দা করে রেখে দিয়েছে। হ্যাঁ, মানুষ এলো, মানুষ কী সব আবার ইলেকট্রিকের ওইগুলোকে সেলোটেপ মেরে দিল। আর এটাই জানি না মানুষ এসেছে। চলো।